সঞ্জু, বিষাক্ত সঞ্জু। একটা জিনিস আমার মাথাতে কিছুতেই ঢুকছে না। 23 তারিখ চলে গেল, 23 থেকে 24 চলে গেল, 24 থেকে 25 ডিসেম্বর চলে গেল, 26 তারিখ চলে গেল, 27, 28, 29 চলে গেল। আরে হঠাৎ করে সানি দেওয়াল হয়ে গেলি কেন? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করে যাচ্ছিস। হ্যাঁ, যে 2 তারিখ, আসল ঘটনাটা বল। আসলে আমি বলতে চাইছি যে তারিখটা তো চলেই যাচ্ছে, পিকনিকটা হবে কবে? এই পিকনিকটা কবে হবে? হ্যাঁ সেটাই তো বলছি, পিকনিকটা হবে কবে? হ্যাঁ কবে হবে? এ কি রে, তুই এরকম কেন? ঠিক হবি না কোনোদিনও? সারা জীবন কি পাগল সুতাই থেকে যাবি? সত্যি তুই এরকম কেন? কি সব প্রশ্ন করিস, কেন করিস ভাবিস একবারও? এই কি এই দাদারা, তুই ওকে শুয়োরে বাচ্চা না বলে তুই শুয়োরে বাচ্চা বল, পিকনিকটা হবে কবে? তুই শুধু আমাকে কেন জিজ্ঞেস করে যাচ্ছিস? পিকনিকটা কি আমি আর তুই মিলে করব? এই বাড়াটা কি করছে এখানে বসে? ওকে জিজ্ঞেস করতে পারছিস না? আরে ওকে কি জিজ্ঞেস করবো? বাড়িটা তো নতুন বছর পড়ার সাথে সাথে কেমন যেন একটা মিউট হয়ে গেছে। আর বাড়িটা মাটিতে কেন বসে আছে এত জায়গা পড়ে থাকতে? এই শঙ্কু, তুই কি পিকনিক করবি না? হ্যাঁ, এই বছরটাই কেন পড়লো ভাই? মানে নতুন বছর পড়লো কেন মানে? ভাই, নতুন বছর পড়ার সাথে সাথেই 1 জানুয়ারিতেই মিতালি আমাকে ছেড়ে নতুন বয়ফ্রেন্ড করে নিয়েছে। আমি এখন কি করব? কাকে নিয়ে থাকবো? গান মেরেছে। 1 জানুয়ারিতেই তোকে একলা করে দিয়ে চলে গেল ভাই। আরে মারা চুপ কর না। এই সঞ্জু, ও কাঁদছে কেন? আবে সালে, তুই কি একটাও পোলিও নিসনি? ও তো এইমাত্র বলো ওর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তার জন্য তো ও কাঁদছে। তুই কি বুঝিস কম নাকি? এই শঙ্কু, তুই কাঁদিস না প্লিজ, পাক্কা শুয়োরের মতো লাগছে। সালা আগের বছর পিকনিকে ফোন নিয়ে জ্বালিয়েছে, এবার চোখের জল ভেলাতে ভেলাতে জ্বালাবে। বুঝতে পেরে গেছি, সব দায়িত্ব ভাড়া আমাকেই নিতে হবে। এবার বল তোরা কোথায় যাবি? কেন দীঘায় চ? বুকা সুদা, আগের বার 400 টাকা দিতে বলেছিলাম, তখনই কার্পেটে আলু শুদ্ধ বেরিয়ে গেছিল। সেটাকে তো 150 টাকায় নিয়ে আসলে। বাপ ঠাকুর তো আবার এখানে পুকুরের জলে স্নান করে মারা গেল, আর তুমি যাবে সমুদ্রে গিয়ে পিকনিক করতে। আমার বাড়িতে 2 বার করেছিলি, ছাদটাকে পুরো ভাগার বানিয়ে রেখেছিলি। আমার বাড়িতে কিন্তু হবে না ভাই। এবার তোকে জিজ্ঞেস করেছি? পাগলা সুদা। কম খরচে পিকনিক করতে গেলে কারোর বাড়ির ছাদে করতে হবে। আমার বাড়িতে তো ছাদই নেই, আমারটা নিয়ে ভাবিস না। এ শঙ্কু, হ্যাঁ, আমার বাড়ি? মিতালি যখন শেষবারের মতো আমার বাড়িতে এসেছিল, আমার বাড়ির ছাদেই আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিল। আমার বাড়িতে করিস না ভাই, আমার বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ তুই শুয়োরের মতো কাঁদতে থাক আর শীতে জড়িয়ে বসে থাক। আরে ঠান্ডা হ, ঠান্ডা হ, চুপ কর। আরে না ভাই, পিকনিকটা কি হবে? হ্যাঁ হবে না কেন? আমি তো করব। আমিও করব। ভাই আমাকে একা ছাড়িস না, আমিও করব ভাই। আচ্ছা আচ্ছা, তুইও থাকবি পিকনিকে। শোন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুই শুধু জায়গাটার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওহো, যেটা বলতে ভুলেই গেছিলাম, 300 টাকা করে এবারে পিকনিক। ভাই 300? হ্যাঁ 300। 300? হ্যাঁ 300। একটু 300 করেই লাগবে। আর শোন, সবাইকে বলে দে সবাই যেন আমাকে অনলাইনে পাঠিয়ে দেয়। আর কোনো কথা হবে না, 300 টাকা করে পার হেড লাগবেই। ঠিক আছে, ঠিক আছে। 2 hours later. আরে জায়গার ব্যবস্থা কোথায় করলি? কিছুই তো বললি না। আরে তুই চল না, সব ব্যবস্থা করা আছে। ওই যে ভাই ওইদিকে চল। কখন যে আসবে বালগুলো, সেই কখন থেকে বসে আছি। এই শীতের মধ্যে 7 সকালবেলা আমায় ডেকে নিজেদের কোনো পাত্তাই নেই। কিরে, জায়গা ব্যবস্থা হয়ে গেছে তো? কথা বলে নিছিস তো সব? ও বাড়া, আমি তোকে বলে গেলাম আর তুই ওর ঘাড়ে চাপালি। উফ, তুই এত চাপ নিচ্ছিস কেন? জায়গা হওয়া নিয়ে কথা তো তোর। ঠিক আছে, ঠিকঠাক জায়গা হলেই হলো। হ্যাঁ পিন্টু, কথা বলে নিছিস তো সব? কথা বলার কি আছে, নিজেদেরই তো জায়গা, আর আমি আছি তো, চাপ নিচ্ছিস কেন? চ না। বাহ বাহ বাহ, চ ভাই চ ভাই চ। 1 মিনিট, আবার কি হয়ে গেল ভাই? তুই আমাকে 279 টাকা কেন পাঠিয়েছিস? ও 21 টাকা রিচার্জ করেছিলি, ভুলে গেলি? চল চল চল, চল ভাই চল। যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? কিরে, কোথায় যাচ্ছিস তোরা? আর পিকনিকটা কোথায় হচ্ছে ভাই? আরে তোর ফ্ল্যাটের ছাদে ভাই। ও আচ্ছা, হ্যাঁ কি? কি রে? হ্যাঁ সেটাই তো, পুরো আগরপাড়া 70 বেল্টে আর কোনো জায়গা পেলি না, শুধু ওর ফ্ল্যাটের ছাদ ছাড়া। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ সবাই বুঝেছে বুঝেছে। খোঁজ না বললো পাশে।
দেখ সঞ্জু, এই একটাই জায়গা আছে, তোর করা হলে কর, না হলে এবার তুই জায়গা খোঁজ। আরে তোরা জেনে শুনে এই জায়গাটা ঠিক করতে পারিস? হ্যাঁ হাই তো। আরে কিচ্ছু হবে না, তুই এত চাপ নিচ্ছিস কেন? আমরা আছি তো সবাই, চ চ চ চ। আরে চাপ আমার না আবার আটকে গেছে। চল তো আমরা উঠি। চল চল। ও যাতেই পাচ্ছি। পিকনিকটা শেষ হতে হতে পুরো কথাটা বলবি তো ভাই? এই তুই চুপ কর, আর এখান থেকে। আর তোরা ভাই, আমাদের কথা শোনার মতো এখানে কেউ নেই। হ্যাঁ? মিতালিও আমার কথা শোনেনি ভাই। ও। এটা অনেকক্ষণ ধরে বয়ে বেড়াচ্ছি, আজ এটা আমার মনের থেকেও বেশি ভারী। এটা তুই ধর, আমি দুটো বিড়ি নিয়ে আসি। মিতালি, আরে! আরে এখানে করিস না ভাই। আরে আমার সাথে হবে না, আমার সাথে করিস না ভাই। আরে ছাদটা ওপরে, এদিকে না, ওপরে চল চল। ভাই তুই তো আমার কথাটা বোঝ। আমি আর কি বুঝবো, আমি তোর কথাই বুঝতে পারছি না। আরে তোরা তো উঠেই যাচ্ছিস, আমার কথাটা শোন, আমার সাথে করিস না। আরে শোন না ভাই। জায়গা যেমনই আছে আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। কিন্তু আমি হারাতে চাই। তুই চুপ কর তো বাবাটা, একটা দিনেরই তো ব্যাপার, এত চাপ নিচ্ছিস কেন? হেই কেন ওকে এরম ভাবে বলছিস? এত কথা তো এমনিই বলতে পারে না। ওই দেখ আটকে গেছে। এই তোরা চুপ করবি, আমার কথাটা শোন। দেখ বাসনপত্র সব আনা হয়ে গেছে, এখন লাগবে রান্নার গ্যাস, ওভেন, লাইট, বক্স, কাঁচা বাজার, মাংস, কয়লা। আমি যাকে যেখানে যেতে বলবো সেই সেই জিনিসগুলোর ব্যবস্থা করে 5টা থেকে 5:30টার মধ্যে ছাদে চলে আসবি। বিকেলবেলা 5টা 5:30টার সময় এসে কি হবে? পিকনিকটা করবো কখন তাহলে? এখন কি বালি সিমেন্ট খুঁটে খাবি? পিকনিকটা রাতে হবে, তাই সবাইকে বললাম সব যোগাযোগ করে বিকেল 5:30টার মধ্যে এখানে আসতে। আচ্ছা 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 বাবা গো। এই পিন্টু আর জয়, হ্যাঁ। তোরা দুজন যা, বাজারে ফর্দ দিলাম, সব নিয়ে আয়। আর ওই শঙ্কু, তুই যা লাইট বক্স মেশিন নিয়ে আয়। ভাই, মিতালি আমার জীবনটা এমনি অন্ধকার করে দিয়ে চলে গেছে, আর তুই আমাকে লাইট আনতে বললি? আরে বাবাটা চুপ কর না, কবে থেকে তো শুয়োরের মতন কাঁদছিস? আচ্ছা বাবলা, তুই গ্যাস, ওভেন আর কাঠকয়লা আনার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। আর শোন, 1 মিনিট, কাঠকয়লা দিয়ে কি হবে? গ্যাস তো আনছি, আবার কাঠকয়লা দিয়ে রান্না করবি? চিকেন বোয়াটা কি তোকে পুড়িয়ে করবো? ও আচ্ছা। আর কানু, হ্যাঁ। তুই তোর ঘর থেকে চেয়ার টেবিল আনার ব্যবস্থা করবি। ঠিক আছে, আমি সেগুলো নিয়ে আসবো, কিন্তু তুই আমার সাথেই থাকবি, আমার ঘরেই থাকবি। কেন? আমি বাড়ি যাচ্ছি। না না, তো ওকে বাড়ি যেতে বুঝে গেছি, বাড়ি যেতে হবে না, তোর সঙ্গে থাকবো, তাই তো? হ্যাঁ, তোরা সবাই মিলে যেটা যেটা বললাম সেটাই করবি। 5:30টার মধ্যে সব জিনিস যেন এখানে চলে আসে, ঠিক আছে? চল, এই চল। খোল সালা, খোল, সালা দরজা জানলা ভেঙে ঢুকে যাবো। সালা খোল। তুই কি ভেবেছিস তুই আমার সাথে যেটা করছিস সেটা কি ঠিক করেছিস? খোল সালা, নাহলে দরজা জানলা ভেঙে ঢুকে যাবো। আজকে একটা হ্যাসনেস তো করেই ছাড়বো। আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি গেলে এখন তুই নিজে ঘুমাচ্ছিস। সালা খোল, মধুরিমা, তুই এটা ঠিক করিসনি। যাক বাবা, স্বপ্ন ছিল। সঞ্জু তো এখানেই। হে সঞ্জু, 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 হে সঞ্জু, হে সঞ্জু। বাড়া সব কটাকে 5:30টার মধ্যে আসতে বলেছি, 6টা বেজে গেল, কারোর কোনো পাত্তা নেই। বাল পরের বছর থেকে কোনো পিকনিকই করবো না, কোনো দায়িত্বই নেবো না। হে সঞ্জু, তুই এখানে কি করছিস ভাই? তুই ঘুম থেকে উঠে গেছিস, তুই আমাকে বলবি তো? তোর কি লাগবে বল, আমাকে বল। আরে কেন, কি হয়েছে? তুই ঘুমাচ্ছিলি বলে তাই তোকে ডাকিনি, এখনো কেউ ছাদে আসেনি, তাই তো দেখতে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তোর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে ভাই, সব ঠিক আছে। হ্যাঁ, আমি এক্ষুনি সবাইকে ফোন চল করছি। ভাইটা, আমার কি হবে? দাঁড়া, আমি ফোন করছি। দাঁড়া,
আমি কথা বলছি। হ্যাঁ হ্যালো সঞ্জু আছে, ওকে দে ফোনটা। না না তুই কথা বল, না না তুই কথা বল।